নমস্কার সকলকে, আমি বিশ্বজিৎ ঘোষ। আজকে আমি আলোচনা করব সিসি 10 সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যে পেপারটি তার সাজেশনস নিয়ে। লাস্ট ভিডিওতে আমি সিসি 9 রিসার্চ মেথডের যে পেপারটা ছিল সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের পেপারটি নিয়ে আলোচনা করব। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের সিসি 10 সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন পেপার রয়েছে সোশিওলজি অনার্সের ক্ষেত্রে, কোর কোর্স। তো প্রথমেই আমি শর্ট প্রশ্ন কিছু আলোচনা করছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। প্রথমেই তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্র্যাটিফিকেশন? স্তরবিন্যাস বলতে কি বোঝো? পাশাপাশিভাবে এটাও তোমরা দেখে যেতে পারো যে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। যেহেতু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনেরই পেপার, তো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কাকে বলে এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কাকে বলে দুটোই খুব ভালোভাবে প্রশ্নটা তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট, গিভ টু ফিচার্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সামাজিক স্তরবিন্যাসের দুটো বৈশিষ্ট্য আলোচনা করে নেবে। নেক্সট, ডিফাইন ফাংশনালিজম, কার্যবাদের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, হু রোড দি বুক সাম প্রিন্সিপালস অফ স্ট্র্যাটিফিকেশন? অর্থাৎ এই সাম প্রিন্সিপালস অফ স্ট্র্যাটিফিকেশন বইটি কার লেখা? নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই হেজিমনি? কর্তৃত্ব বলতে কি বোঝো? দেখে যেতে পারো, বা এভাবেও আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটাস? কর্তৃত্ব বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। নেক্সট হচ্ছে ডিফাইন ফেমিনিজম, নারীবাদ সংজ্ঞায়িত করো। নারীবাদ কাকে বলে বা বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার? সেক্স এবং জেন্ডারের মধ্যে তুমি কিভাবে পার্থক্য নিরূপণ করবে? নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ জেন্ডার ইনইকুয়ালিটি? লিঙ্গ বৈষম্য কি? খুব ভালোভাবে দেখে নেবে এই প্রশ্নটার অ্যান্সারও। নেক্সট, রাইট দ্য নেম অফ টু ফেমিনিস্ট থিঙ্কার্স। দুজন নারীবাদী চিন্তাবিদের নাম উল্লেখ করো। খুবই ইজি প্রশ্ন। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SCWA? SCWA এর সম্পূর্ণ নাম কি? দেখে যাবে। নেক্সট, হু আর পেটি বুর্জোয়াজিস? পেটি বুর্জোয়া কারা? দেখে যাবে। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ফাংশনস? ক্রিয়া বলতে কি বোঝো? সহজ একটা প্রশ্ন। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই কাস্ট? জাত বলতে কি বোঝো? নেক্সট, গিভ টু ফিচার্স অফ কাস্ট? জাতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ রিটেন দি বুক কাস্ট ইন ইন্ডিয়া? অর্থাৎ কাস্ট ইন ইন্ডিয়া বইটি কার লেখা? নেক্সট প্রশ্ন, ডিফাইন ক্লাস, শ্রেণীর সংজ্ঞা দাও। হোয়াট ইজ রেস? বর্ণ কি? নেক্সট, হোয়াট ইজ রেসিজম? বর্ণবাদ কি? খুব ভালোভাবে এই প্রশ্নগুলো দেখে যাবে, এগুলো আসতেই পারে। নেক্সট, গিভ টু ডিফারেন্সেস বিটুইন রেস অ্যান্ড কাস্ট? জাতি এবং বর্ণের মধ্যে দুটো পার্থক্য লেখো। খুব সহজ প্রশ্ন গুলো এবং উত্তরগুলো খুব সহজই লাগবে আশা করি। নেক্সট, ডিফাইন এথনিসিটি, নৃকুল তত্ত্বের সংজ্ঞা দাও। নেক্সট, ফ্রম হুইচ গ্রিক ওয়ার্ডস দ্য ওয়ার্ড এথনিসিটি কেম? অর্থাৎ কোন গ্রিক শব্দ থেকে এথনিসিটি শব্দটি এসেছে? কত সহজ সহজ প্রশ্নই এই পেপারে রয়েছে তোমাদের। ডিফাইন ওয়েবার্স কনসেপ্ট অফ পাওয়ার? এর আগেও তোমরা ম্যাক্স ওয়েবারের কথা বলা হয়েছে, ম্যাক্স ওয়েবার তোমরা পড়েছো। ম্যাক্স ওয়েবারের কথা বলা হয়েছে, ম্যাক্স ওয়েবারের পাওয়ার সম্পর্কে অর্থাৎ শক্তির ধারণাটি সংজ্ঞা দিতে বলেছে। ম্যাক্স ওয়েবার পাওয়ার বলতে কি বুঝিয়েছেন? নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই প্যাট্রিয়ার্কি? পিতৃতন্ত্র বলতে কি বোঝো? পড়ে যাবে। নেক্সট, ডিফাইন মোবিলিটি, সচলতার সংজ্ঞা দাও। হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি? সামাজিক সচলতা কাকে বলে? নেক্সট হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড মোবিলিটি? ঊর্ধ্বমুখী সচলতা, নিম্নমুখী সচলতা বলতে কি বোঝো? নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল মোবিলিটি? অনুভূমিক এবং উল্লম্ব সচলতার মধ্যে পার্থক্য করো। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ এস্টেট সিস্টেম? জমিদারি প্রথা কাকে বলে?
এই 29টা প্রশ্নই আমি শর্ট প্রশ্নের মধ্যে রেখেছি। আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা এই 29টা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে গেলেই কিন্তু আমার মনে হয় তোমরা অন্তত 8-9টা তো অ্যাটেন্ড করে চলে আসতেই পারবে এইবার পরীক্ষায়। 10টা তো তোমাদের লিখতেই হয়, অ্যাটেন্ড করতেই হয়। নেক্সট এবার আসি ব্রড প্রশ্নের ক্ষেত্রে 5 এবং 10 নম্বরের কি পড়তে হবে। এই পেপারের ক্ষেত্রে 5-10 নম্বরের ক্ষেত্রে একটু বেশি প্রশ্নই আমাদের পড়ে যেতে হবে, পেপারটাও একটু বড় যেহেতু। প্রথম প্রশ্ন দেখি কি আছে, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কাস্ট সিস্টেম। বাট সহজ প্রশ্ন খুবই। জাতিভেদ প্রথা এর আগেও তোমরা কাস্ট নিয়ে এর আগের সেমিস্টারেও পড়েছো। কাস্ট সিস্টেম কাকে বলে, কাস্ট সিস্টেম এই যে বৈশিষ্ট্য, এগুলো এই প্রশ্নটা দেখে যাবে অবশ্যই। নেক্সট, রাইট আ নোট অন চেঞ্জিং ডাইমেনশন অফ কাস্ট সিস্টেম। জাতি ব্যবস্থার পরিবর্তনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তবে বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেখবে, এটা লাস্ট ইয়ারের প্রশ্নতে এসে গিয়েছিল জাতি ব্যবস্থার পরিবর্তন। আবার এমনটাও নয় যে লাস্ট ইয়ারে এসে গিয়েছিল বলে এইবারও আসবে না, রিপিট কিন্তু প্রশ্ন তোমাদের হয়। কিন্তু আমার মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্টের ক্ষেত্রে জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবে, পরিবর্তনটা একটু জাস্ট লাইটলি দেখে যাবে। নেক্সট, হাউ ডাজ টিউমিন ক্রিটিসাইজ দ্য থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বাই ডেভিস অ্যান্ড মোর? ইলিস্ট্রেট ইওর অ্যান্সার। টিউমিন কিভাবে ডেভিস এবং মুর অর্থাৎ কিংসলে ডেভিসের কথা বলা হয়েছে, উইলবার্ট মুরের কথা বলা হয়েছে, এই ডেভিস এবং মুরের সামাজিক যে স্তরবিন্যাসের তত্ত্বটা সেটা সমালোচনা করেছেন সেটা ব্যাখ্যা করো। কারো যদি মনে হয় এই মেটেরিয়ালসটা দরকার পড়বে, কোথাও নেই, পাচ্ছ না, অবশ্যই আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করতে পারো, আমি পাঠিয়ে দেবো তোমাদের পিডিএফ করে এই অ্যান্সারটা। বা বাকি যে কোনো প্রশ্নের অসুবিধে হলে তোমরা টেক্সট করতেই পারো। আচ্ছা, নেক্সট, ডিসকাস দি ডিফারেন্ট ফর্মস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সামাজিক স্তরবিন্যাসে যে বিভিন্ন প্রকারগুলো রয়েছে সেটার ব্যাখ্যা করো, দেখে যাবে। নেক্সট, হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন কাস্ট অ্যান্ড সোশ্যাল ক্লাস ইন দি কনটেক্সট অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। খুব সহজ, জাত এবং কাস্টকে জাতটাই করাটা ঠিক হবে এখানে, জাত এবং সামাজিক যে শ্রেণী তার পার্থক্যগুলি কি সেটা লেখো। নেক্সট, write a short note on Marx's idea about social stratification or briefly discuss Karl Marx's concept of social class. অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে মার্কসের অভিমত এবং কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর ধারণাটি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, এই যে থিওরিগুলো তোমাদের রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের আগেও কার্ল মার্কস তোমরা পড়েছো, কার্ল মার্কসের ক্লাস নিয়ে তোমরা পড়েছো প্রিভিয়াস সেমিস্টারে, সুতরাং আশা করি অসুবিধে হবে না। সেমই জিনিস। নেক্সট প্রশ্ন, ডিসকাস আর টাইপোলজি অফ ফেমিনিস্ট অ্যাপ্রোচ। নারীবাদী যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার যে টাইপোলজিগুলো সেগুলো দেখে যাবে। টাইপোলজির মধ্যে লিবারাল, র্যাডিক্যাল, মার্কসিস্ট, এই যে বিভিন্ন টাইপসগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। প্রিভিয়াস ইয়ারে একটি প্রশ্ন এখান থেকে এসেছিল, মানে পার্টিকুলার টাইপস বলে দিয়েছিল টাইপসের মধ্যে, সেখানে লিবারাল ফেমিনিজম এসেছিল, তো এটাও তোমরা একটু ভালো করে দেখে যাবে। লিবারাল এছাড়াও কিন্তু শুধু লিবারালের ওপর ভরসা করে যেও না, র্যাডিক্যাল, মার্কসিস্ট আর যে টাইপসগুলো এছাড়াও রয়েছে সেগুলোও কিন্তু একটু অল্প অল্প করে 5 নম্বরের মতো করে হলেও চোখ বুলিয়ে যাও। নেক্সট, নাম্বার 10, রাইট আ নোট অন ফাংশনাল থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ফাংশনাল থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের যে কার্যকরী তত্ত্ব সেটার ওপর একটি টিকা লেখো। এখানে তোমাদের ডেভিস মুরের যে তত্ত্বটা সেটাই তোমরা পড়ে যাবে, কিংসলে ডেভিস অ্যান্ড উইলবার্ট ই মুর, এই এনাদের থিওরিটাই কিন্তু এখানে তোমরা পড়ে যাবে। নেক্সট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্টই থাকছে। নেক্সট, স্ট্যাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন কাস্ট অ্যান্ড রেস ইন টার্ম অফ ইনইকুয়ালিটি উইদিন দ্য সোসাইটি। সমাজের মধ্যে বৈষম্যের পরিপ্রেক্ষিতে জাতি এবং বর্ণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। নেক্সট প্রশ্ন, ডিফারেন্সিয়েট বিটুইন সোশ্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামাজিক বিভেদীকরণ বা পার্থক্য এবং সামাজিক বৈষম্য বা অসাম্যের মধ্যে পার্থক্য করো। নেক্সট প্রশ্ন, রাইট আ নোট অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ফেমিনিস্ট থিওরি। লিঙ্গ সমতা এবং নারীবাদী তত্ত্বের ওপর একটা টিকা লেখো। নেক্সট প্রশ্ন, রাইট আ নোট অন নেচার অফ সোশ্যাল মোবিলিটি। সামাজিক সচলতার প্রকৃতির ওপর একটি টিকা লেখো, ভালো করে দেখে যাবে। নেক্সট, নাম্বার 15, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মোবিলিটি? হাউ ডাজ সোশ্যাল মোবিলিটি cater in reducing
ইনইকুয়ালিটিস প্রেজেন্ট ইন দি স্ট্র্যাটিফাইড সোসাইটি, অর্থাৎ সামাজিক সচলতা বলতে তুমি কি বোঝো? সামাজিক সচলতা স্তরবিন্যস্ত সমাজে উপস্থিত অসাম্যতা কমাতে কিভাবে ভূমিকা গ্রহণ করে, দেখে যেতে পারো এই প্রশ্নটি। নেক্সট, হোয়াট আর দি টাইপস অফ সোশ্যাল মোবিলিটি, এক্সপ্লেন ইউর অ্যান্সার। মোবিলিটির টাইপসগুলো বা সচলতার বিভিন্ন ভাগগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই এস্টেট, ডিসকাস অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন মার্কস view on unequal economic capitalist and Weber's concept of social class। অর্থাৎ এস্টেট বলতে কি বোঝো এবং মার্কসের যে অসম অর্থনৈতিক সক্ষমতা, এর আগেই তোমরা কার্ল মার্কস পড়ছো, এবং ওয়েবারের যে সামাজিক শ্রেণী, এই দুটো কনসেপ্টের মধ্যে পার্থক্য আলোচনা এবং পার্থক্য তোমাদের করতে হবে, দেখে যাবে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ জেন্ডার ইনইকুয়ালিটি, হোয়াট আর দি কাইন্ডস অফ জেন্ডার ইনইকুয়ালিটিস দ্যাট ওম্যান ফেস ইন দি মডার্ন সোসাইটি। লিঙ্গ বৈষম্য কি, আধুনিক সমাজে নারীরা কোন ধরনের লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হয়, ভালো করে দেখে যাবে। নেক্সট, ফাইনালি, ডিসকাস আফটার ওয়েবার অন দি কনসেপ্ট অফ সোশ্যাল ক্লাস, অর্থাৎ ম্যাক্স ওয়েবারের কথা বলা হয়েছে। ম্যাক্স ওয়েবারের কে অনুসরণ করে সামাজিক শ্রেণী, অর্থাৎ ম্যাক্স ওয়েবার তিনি সামাজিক শ্রেণীর ওপর যে আলোচনা করেছিলেন সেটা নিয়ে বিস্তৃত বর্ণনা করো, তোমরা দেখে যেতে পারো। তো এই 19টা প্রশ্ন, সেখানেও আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম কোনগুলো তোমরা খুব ভালো করে দেখবে, এবং এই 18-19টা প্রশ্ন যদি দেখে যেতে পারো তোমরা, খুব ইজিলি মনে হয় আমার এই পেপারটাও তোমরা লিখে আসতে পারবে। সকলকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। সিসি 10-এর ক্ষেত্রেও আমি 3টে পেপার নিয়ে আলোচনা করলাম, এবং 3টি পেপারই তোমাদের সেমিস্টার 4-এর যত ছাত্রছাত্রী তোমরা রয়েছো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে, তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো, যাদের কোর কোর্স সিসি 8, সিসি 9 এবং সিসি 10 রয়েছে, 3টি পেপারই তোমাদের খুব ভালো হোক। সকলকে আবারও অল দ্য বেস্ট। আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকছে। তোমরা সকলে কিন্তু ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দিও। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আসবে, এবং বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আগামী দিনে আমি আলোচনা করব। নেক্সট সেমিস্টারগুলোতে তোমাদের আশা করি অনেক হেল্প হবে। ধন্যবাদ সকলকে।